लेके बुजुर्गान दीन की बारगाह में सवाब पहुँचा। या अल्लाह बिलखुसूस इस महफिल का सवाब इस पर कुरान ले मिलकर ये दुआ अस्तकुस्ता हम सब तमाम फिलिस्तीन के लोगों को ইসরায়েলি হানার নিন্দা জানিয়ে ফিলিস্তিনিবাসীদের জন্য প্রার্থনা সভা আয়োজিত হলো রাজনগরের খোদাইবাগ গ্রামে। দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও প্যালেস্টাইনের যুদ্ধে নিহত ও জখম হয়েছেন বহু ফিলিস্তিনি। ইসরায়েলি হানার নিন্দা জানিয়ে নিহত এবং জখম সমস্ত ফিলিস্তিনিদের জন্য বিশেষ প্রার্থনা সভা আয়োজিত হলো রাজনগরের খোদাইবাগ গ্রামে। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও গ্রামবাসীদের ব্যবস্থাপনায় এই সভা আয়োজিত হয়। সভায় উপস্থিত পীর সাহেব সাইফুল হোসেন বুখারী বলেন, ফিলিস্তিন সহ দেশের অন্যান্য রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তা বন্ধ হোক এবং হিন্দু মুসলিম যাতে সকলে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তার প্রচেষ্টা সকলের করা উচিত। একই সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে ভেদাভেদ সৃষ্টি না করে ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেই বার্তাই দেন পীর সাহেব সাইফুল হোসেন বুখারী। উপস্থিত ছিলেন স্থানীয় মৌলানা, মৌলভী ও সমাজসেবীগণ। অনুষ্ঠানে ওই ফিলিস্তিনে যে অত্যাচার চলছে ছোট ছোট বাচ্চার উপর, আমাদের মুসলিম ভাইদের উপর, ওর দোয়ার প্রার্থনা একটা যে এটা বন্ধ হোক, এটাই সবার প্রার্থনা দোয়া। আর আমি চাইছি যে আল্লাহর কাছে দোয়া করবো যে এই যুদ্ধটা থেমে যাক, যুদ্ধ কারোর জন্য ভালো নয়। আর আমাদের ভারতবর্ষ যেন সবাই এক থাকে, আমাদের হিন্দু মুসলিম ভাই থাকি, আমরা কোনো রকম কোনো ঝামেলা না হয় বা শান্তিতে আমরা থাকি, সেটাও আল্লাহর কাছে আমি প্রার্থনা করব, দোয়া করব। আর আপনাদের সবার কাছে অনুরোধ যে নিজেদের মধ্যে ভালোবাসা রাখুন, চাই হিন্দু হোক মুসলিম হোক, নিজেদের ভাই আমরা কোনো কিছু যেন নিজের ভেদাভেদ না থাকে, এটাই আমি প্রার্থনা করবো, আবেদন করবো, অ্যাপিল করবো। আমি ভোট নিজের জায়গায় থাক, নিজেদের মধ্যে যেন সম্পর্কটা ভালো থাকে, কোনো কিছু যেন নিজেদের মধ্যে ভেদাভেদ মারামারি ঝগড়া না হোক, ভোটের জায়গায় থাকবে, আমরা শান্তিতে ভোট দেবো, যে যেমন যার পছন্দ সে ভোট দেখ, কারোর বাধা সৃষ্টি না হয়, বাস এটাই বলবো। আর শান্তি থাকুন না, ভোটটা 5 বছর পর একবার আসবে, কিন্তু আমাদের তো লাইফ টাইম থাকতে হবে আমাদেরকে একসঙ্গে, তো সেই একসঙ্গে যেন ভালোভাবে আমরা থাকি, ভালোবাসার মধ্যে থাকি। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।